কেমন যাবে সপ্তাহটি আসুন জেনে নিই মেষ রাশির জাতক বা জাতিকার অর্থাৎ এরিস। যে কোনো কাজকর্মে বাধা থাকবে। অতিরিক্ত পরিশ্রমের ফলে শরীর ও মনের উপর চাপ বৃদ্ধি হবে। শেয়ার বা ফটকায় অর্থ বিনিয়োগ করলে ক্ষতির আশঙ্কা দেখাচ্ছে এ সপ্তাহে। শরীর স্বাস্থ্য কম বেশি শুভ। সর্দি, জ্বর, কাশি, হাঁটুর ব্যথা, কোমরে ব্যথায় ভোগান্তি থাকবে। বৈষয়িক উন্নতির যোগ কিন্তু এ সপ্তাহে দেখাচ্ছে। 80% ভাগ্য ভালো, রং কালো। বৃষ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি অর্থাৎ টোরাস। ঠান্ডা মাথায় সিদ্ধান্ত গ্রহণ করুন। নতুন কর্ম পরিবর্তনকে মানিয়ে চলুন। আর্থিক ও বৈষয়িক উন্নতির যোগ দেখাচ্ছে। কাজকর্মে উন্নতি ও সুনাম বৃদ্ধির যোগও দেখাচ্ছে এ সপ্তাহে। তবে আত্মীয় বন্ধু ভাগ্য শুভ নয় এ সপ্তাহে। শত্রু কিন্তু আশেপাশে বাড়তে পারে। উচ্চ শিক্ষায় চমকপ্রদ সাফল্য। বাক্য ব্যবহারে সংযত হন। ভাগ্য 60% ভালো, রং হোয়াইট। কেমন যাবে মিথুন রাশির জাতক বা জাতিকা অর্থাৎ জেমিনাই। অপ্রিয় তিক্ত বাক্য ব্যবহারে মানসিক উত্তেজনায় সংযত করতে হবে। শত্রুর দ্বারা ঘরে বাইরে ক্ষতির আশঙ্কা। অর্থ কর্মে উন্নতির নতুন সুযোগ আসতে পারে। অর্থ শিক্ষায় নতুন সুযোগ আসতে পারে। উচ্চশিক্ষা ও গবেষণায় শুভ ফল দিতে পারে। শরীর স্বাস্থ্য মোটেই ভালো যাবে না এ সপ্তাহে। তবে হ্যাঁ, খেলাধুলার দিকটি শুভ রয়েছে। ভাগ্য 60% ভালো, রং সবুজ। কেমন যাবে কর্কট রাশির জাতক বা জাতিকার সপ্তাহটি মানে ক্যান্সার। আকস্মিক স্বাস্থ্যহানির আশঙ্কা। প্রিয়জনের বিবাহে পাকা কথা হতে পারে। বাড়ির উপার্জনের তাগিদে নতুন পথে এ সপ্তাহে না হাঁটাই ভালো। সম্পত্তি সংক্রান্ত মামলায় অনুকূল ফল লাভ হতে পারে। রাগ নিজের বশে রাখুন। ভাগ্য 90% ভালো, রং কালো। লিও অর্থাৎ সিংহ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। জ্ঞাতি শত্রু বিষয় সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা করতে পারে এই সপ্তাহে। পুরনো আর্থিক মামলায় জয়ের আশঙ্কা বা জয়লাভ হতে পারে আপনার এই সপ্তাহে। উচ্চ স্থান থেকে পতনের আশঙ্কা এই সপ্তাহে। রক্তপাত যোগ বিদ্যমান থাকায় আপনাকে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হলো। অপোনেন্ট পার্টির সঙ্গে মতবিরোধ হতে পারে। রাজনৈতিক ঝামেলা এড়িয়ে চলুন। কর্মে সাফল্য আসবে। ভাগ্য 60% ভালো, রং গোল্ডেন। ভার্গ অর্থাৎ কন্যা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। বিশেষ কোনো কারণে আশাহত হতে পারেন। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে প্রতিকূল পরিস্থিতি থেকে উদ্ধার। আইন আদালত এড়িয়ে আলাপ আলোচনায় অগ্রসর হন। স্বাস্থ্য ভালো যাবে না। ভাগ্য 40% ভালো, রং সাদা। লিব্রা অর্থাৎ তুলা। কেমন যাবে সপ্তাহটি বলছে যারা রাজনৈতিক বা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তাদের সময়টি অনুকূল বা শুভ। যুক্তিপূর্ণ কথাবার্তায় অন্যকে বা অন্য পার্টিকে আপনি প্রভাবিত করতে পারবেন এই সপ্তাহে। ছোটখাটো সমস্যা থাকলেও কাজকর্মের অগ্রগতি ও ব্যবসায় শুভ ফল পাবেন। মানসিক অস্থিরতা উত্তেজনা কিছুতেই কমবে না এ সপ্তাহে। অর্থভাগ্য শুভ। ধর্মকর্মে মন যাবে। ভাগ্য 60% ভালো, রং পার্পেল। স্করপিও অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। কাজকর্মে বাধার মধ্যেও উন্নতি। রাজনৈতিক
সমাজবেশী বাস্তুবিদ যারা আছেন তাদের সপ্তাহটি ঘটনা বহুল, মানে অনেক রকম ঘটনা ঘটতে পারে। উৎপাদন ব্যবসায় ভালো ফল পাবেন। অপ্রত্যাশিত বাধা কাটিয়ে আপনি ভালো জায়গায় পৌঁছে যাবেন। বাক্য ব্যবহারে ও নিজের আচরণে বা চলাফেরায় সতর্ক হন, নইলে বিপদে পড়তে পারেন। লাল রং 60% ভাগ্য ভালো। স্যাজিটেরিয়াস অর্থাৎ ধনু রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? উচ্চ পদস্থ অধিকারীর সঙ্গে মতবিরোধ এবং সেই নিয়ে আইনত ঝামেলা পর্যন্ত গড়াতে পারে। পারিপার্শ্বিক পরিবেশে শত্রু বৃদ্ধি হতে পারে। উদয় পীড়া, সর্দি কাশি এবং গাঁটে গাঁটে ব্যথার সমস্যা কিন্তু ভোগান্তির আশঙ্কা এ সপ্তাহে রয়েছে ধনুরাশির জাতক বা জাতিকার। অর্থভাগ্য অনুকূল, তবে হ্যাঁ, যানবাহন বা বাড়ি বা ফ্ল্যাট কেনার যোগ কিন্তু থাকায় কেনার আগে কাগজপত্র ভালো করে বিবেচনা করে দেখে নেবেন। ভাগ্য 90% ভালো, রং হলুদ। ক্যাপ্রিকন অর্থাৎ মকর রাশি জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? অংশীদারি ব্যবসায় মন্দা ও পারস্পরিক মতান্তর ও কাজকর্মে অপেক্ষাকৃত শুভ। ব্যবসা ও পেশায় অগ্রগতি, ব্যবসা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গতি প্রকৃতি নিয়ে আলোচনা, নতুন পরিকল্পনায় করার সুযোগ, উচ্চশিক্ষায় বিশেষ সাফল্য, সেই সূত্রে কর্মলাভেরও যোগ রয়েছে। ধর্মকর্মে মন যাবে, ভাগ্য 40% ভালো, রং নীল। অ্যাকোয়ারিয়াস অর্থাৎ কুম্ভ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? আপনাকে মহান অনুভব করাবার জন্য আপনার বন্ধু বান্ধবরা আপনার ক্ষতি করে আপনার অর্থ ভেঙে আপনার মাথার উপর কাঁঠাল ভেঙে এ সপ্তাহে খাবে। নিজেকে মহান অনুভব করানোর জন্য আপনি ভুল পথে অর্থ ব্যয় করবেন। জমি বাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে আপনি দেদার খরচা করতে পারেন এই সপ্তাহে। অপ্রয়োজনীয় ব্যয় যদি এ সপ্তাহে না আটকাতে পারেন, কিছু লোন বা ঋণ বা ক্রেডিট কার্ডে চক্করে পড়তে পারেন এই সপ্তাহে। সঞ্চয়ে ঘাটতি দেখা যাচ্ছে, ধর্মকর্মে মন দেখাচ্ছে না, আনন্দ উৎফলতা এবং বেসামাল জীবনযাত্রা করবেন এই সপ্তাহে। সাবধানে থাকুন। একটা অনন্তমূল পড়ার পরামর্শ দেওয়া হলো, লাল চন্দনের টিপ লাগানোর পরামর্শ দেওয়া হলো। ভাগ্য 40% ভালো, রং কালো। অর্থাৎ মীন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? কর্মক্ষেত্রে সহকর্মীদের লাগাতার প্ররোচনা বিরুদ্ধে বড় সাফল্য, সম্মান লাভ। অপ্রিয় বাক্য ব্যবহার বা অহংকারী আচরণে ঘরে বাইরে শত্রু বৃদ্ধি হতে পারে। পাওনা টাকায় আদায়ে জটিল পরিস্থিতি তৈরি হতে পারে। আইন আদালতের যোগ থাকায় এই সপ্তাহে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হলো। ভাগ্য 40-60% ভালো, রং সাদা। এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি করুন এবং বন্ধু বান্ধব পরিবারে শেয়ার করুন। আজকে এইটুকুই, নমস্কার।